হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো বোঁদে। বোঁদে কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে। একদম ঝরঝরে দোকানের মতো পারফেক্ট রসালো বোঁদে পেতে এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 1.5 কাপ মতো জল। এবারে এটা ভালো করে একটু জাল করে নেব। মোটামুটি 3-4 মিনিট এটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। ভালো করে নেড়ে নেড়ে জাল করে নিয়েছি। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু চটচটে ভাব এলেই হবে। হয়ে গেছে রসটা। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ বেসন। আমি চা খাওয়ার কাপ মেপেই বেসন নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। ভালো করে মাখিয়ে নিতে হবে বেসনটা। একটু ফাটিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আরো ভালো করে আরো একবার ফাটিয়ে নিচ্ছি, কারণ বোঁদেগুলো ফ্লফি হবে। যত বেশি ভালো করে ফাটানো হবে তত বোঁদেগুলো খুব সুন্দর হবে। আমার মোট এখানে 2 কাপ বেসনে 1 কাপ জল লেগেছে। দেখুন এই রকম হবে, এর থেকে খুব গাঢ় বা পাতলা হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। আমি এর মধ্যে ইয়েলো ফুড কালার মেশালাম। এমনি শুধু বেসন দিয়েও করা যায়, অসুবিধে নেই। শুধু একটু দেখতে ভালো লাগবে বলে আমি ফুড কালার গুলো দিচ্ছি। যদি বাড়িতে না থাকে এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম রেড ফুড কালার, আর এর মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার। এইরকম হয়েছে। এবারে আমি বোঁদেগুলো ভেজে নেব। একটা হাতা নিয়েছি, ঝাঁঝরি হাতা। এর মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটু ঝাঁকাতে হবে। দিলে এরকম সুন্দর সুন্দর গোল গোল বোঁদে তৈরি হয়ে গেছে। দেখুন বোঁদেগুলো কত ঝরঝরে হয়েছে। আবারও লাল ব্যাটারটা দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি বোঁদেগুলো। এটাও হয়ে গেছে। এবার তুলবো। প্রত্যেকবার বোঁদে ছাড়ার সময় হাতাটা একটু পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে এবারে সবুজ ব্যাটারটা দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এটাও ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। সব বোঁদেগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। বোঁদেগুলোকে সব রসে ফেলে দিলাম। রসটা আমি আরো একবার গরম করে নিয়েছিলাম। বোঁদেগুলো কিন্তু গরম রসেই দিতে হবে। সব কটা বোঁদে আমি রসে ফেলে দিয়েছিলাম, দিয়ে এবারে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। দেখুন কেমন সুন্দর সব রসটা টেনে নিয়েছে বোঁদেটা। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।